আজ আলোচনা করব গর্জনশীল চল্লিশা। তো দেখো, গর্জনশীল চল্লিশা কাকে বলে, এটি 2 নম্বরের কোশ্চেন হিসাবেও আসতে পারে, আবার 3 নম্বরেও আসতে পারে। তো গর্জনশীল চল্লিশা কাকে বলে বা কিভাবে উৎপত্তি হচ্ছে এই গর্জনশীল চল্লিশা, সেটা নিয়েই আলোচনা করব। তো দেখো, নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে। এই হচ্ছে পৃথিবী গোল, পৃথিবীর মাঝখান থেকে পূর্ব থেকে পশ্চিমের কাছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার ওপর অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। এবার দেখো, দক্ষিণ গোলার্ধে, এই হচ্ছে দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু ফ্রেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, কিন্তু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ফ্রেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, কিন্তু উত্তর গোলার্ধে জলভাগের তুলনায় স্থলভাগের পরিমাণ বেশি এবং পাহাড় পর্বত এগুলো বেশি থাকায় ঘর্ষণজনিত বাধার কারণে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর দিক ও গতি অধিক পরিবর্তিত হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি, তার ফলে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবল গতিতে বা প্রবল বেগে প্রবাহিত হয় এই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তো এই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু যখন 40 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে প্রবাহিত হয়, প্রবল গর্জন করতে করতে প্রবাহিত হয়, সেই জন্য একে বলা হয় গর্জনশীল চল্লিশা। এবং এই বায়ু যখন 50 ডিগ্রি অক্ষাংশে বা অক্ষরেখার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় ক্রোধমর্ত পঞ্চাশা। আবার যখন 60 ডিগ্রি অক্ষরেখার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। তো এই হচ্ছে গর্জনশীল চল্লিশা। এই গর্জনশীল চল্লিশা বা এই যে সাহসী এর আর একটা নাম হচ্ছে প্রবল পশ্চিমা বা সাহসী পশ্চিমা। তো এই হচ্ছে গর্জনশীল চল্লিশা। এবার আলোচনা করব অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশ কাকে বলে বা কিভাবে এই অশ্ব অক্ষাংশের উৎপত্তি হচ্ছে। 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কটীয় শান্ত বলয় অবস্থান করায়, এই যে হচ্ছে কর্কটীয় শান্ত বলয়, 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কটীয় শান্ত বলয় অবস্থান করে। এই অংশে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ দেখা যায় না, ফলে পূর্বে পালতোলা বাণিজ্য জাহাজগুলি যখন ইউরোপীয় ভূখণ্ড থেকে অন্যান্য পণ্য তথা ঘোড়া বোঝাই করে নিয়ে আটলান্টিক মহাসাগরের এই কর্কটীয় শান্ত বলয়ে এসে পড়তো বা আসতো, তখন কি হতো, এখানে যেহেতু কোনো বায়ু প্রবাহ নেই বা থাকে না বলে, সেই জন্য অনির্দিষ্ট কালের জন্য এখানে সেই পণ্য বোঝাই করা বা ঘোড়া বোঝাই জাহাজগুলো নিয়ে সেখানে অনির্দিষ্ট কালের জন্য থাকতে হতো। তার ফলে কি হতো, নিজেদের বাঁচার তাগিদে ও খাদ্য ও পানীয় জলের অপচয় থেকে বাঁচার জন্য বা রক্ষা করার জন্য ঘোড়াগুলিকে ওই অক্ষাংশে ফেলে দেওয়া হতো বা ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় অশ্ব অক্ষাংশ। এই যে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় অশ্ব অক্ষাংশ। অনুরূপভাবে 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে বলে এখানে বলা হচ্ছে দক্ষিণ অশ্ব অক্ষাংশ। তো এই হচ্ছে অশ্ব অক্ষাংশ, গর্জনশীল চল্লিশা। এগুলো 2 নম্বরেও পড়তে পারে, আবার হচ্ছে 3 নম্বরেও পড়ে, সেই জন্য সংক্ষিপ্ত আলোচনা করা হলো আজ।